আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর অষ্টম অধ্যায়ের একক পরিবর্তন সম্পর্কে জানব। আমরা আজকের এই এক ক্লাসের মাধ্যমেই গ্রাম, লিটার এবং মিটার মানে প্রথমে ওজন, তারপর দূরত্ব এবং তরল পদার্থের যেটা মাপি তিনটে আমরা কভার করব আজকে একটা ক্লাসের মাধ্যমে খুব সহজেই। চলো শুরু করে ফেলি। প্রথমে দেখো আমি কমলা কালারের কালি দিয়ে কিছু লিখে রাখছি, এগুলো হচ্ছে গ্রাম, মিটার, লিটার। এই যে তিনটা লিখছি এগুলো আমাদের মূল ভিত্তি থাকবে। তার মানে গ্রাম, মিটার এবং লিটার এগুলাকে ভিত্তি করে আমরা আশেপাশের যে কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি এগুলা হিসাব করব। তাহলে প্রথমেই দেখো আমরা এখানে যে কিলো লিখছি, কিলোর পরে কি থাকবে, যদি যখন আমরা গ্রাম নিয়ে কাজ করব ওজন, তখন কিলোর পরে আমরা গ্রাম বসাবো। তারপর যখন ধরো ডেসি বসাবো, ডেসির পর কি বসবে, গ্রাম। ঠিক তেমনিভাবে মিলি, গ্রাম। তারপর ধরো আমি এখন দূরত্ব মাপতে চাচ্ছি, তাহলে কি হবে, কিলো এবং মিটার। তারপর সেন্টিমিটার। এভাবে আমরা পরে যেটি করব সেগুলাই হবে আমরা এখানে যেটা মূল ভিত্তি ধরছি সেটি। তাহলে এখানে আমরা কিভাবে এটা হিসাব করব। প্রথমে দেখো যদি আমাদের বাম দিক মানে এখান থেকে ডান দিকে যেতে হয় তখন আমরা গুণ করব। আমি আস্তে আস্তে সবই বুঝাবো এক্সাম্পল দিয়ে বা উদাহরণ দিয়ে, তোমরা বুঝতে পারবে। তারপর দেখো আমাদের যখন বলবো ডান পাশ থেকে বাম পাশে আসতে, তার মানে ধরো আমাদের বললো মিলিলিটার থেকে ধরো ডেকালিটারে আসতে, তখন কি বলতে যাচ্ছে, আমাদের ডান পাশ থেকে বাম পাশে আসতে, তখন ভাগ করতে হবে। তারপর ধরো আমাদের কোনো ম্যাথে বললো যে কিলোগ্রাম, কিলোগ্রাম থেকে সেন্টিগ্রামে আসছে, তার মানে কিলোগ্রাম এখানে, সেন্টিগ্রাম এখানে। তার মানে আমাদের বাম পাশ থেকে ডান পাশে আসতে বলছে এবং ডান পাশ থেকে বাম পাশে আসতে গেলে ভাগ করতে হবে এবং বাম পাশ থেকে ডান পাশে যেতে গেলে গুণ করতে হবে। এবং আমাদের প্রথমে হিসাব করতে হবে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টে আমরা কি করব, একটা জিরো দিব, বাকি সবগুলাতে জিরো দিতে থাকবো, প্রথমটাই এক দিব। তাহলে আমরা বুঝতে পারবো কত কি করতে হবে। তাহলে চলো আমি একদম শুরু থেকে তোমাদের বুঝিয়ে দিই। এখানে ধরো আমি একটা প্রশ্ন করলাম যে 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম সমান কত গ্রাম। 1 কিলোগ্রাম সমান কত গ্রাম। তাহলে এখানে আমরা কি করলাম দেখো, এখানে আমরা কিলোগ্রাম, তার মানে এই যে এখানে কিলো, এখান থেকে গ্রাম, তার মানে এখানে এসেছি। তার মানে বাম পাশ থেকে ডান পাশ, এবং বাম পাশ থেকে ডান পাশে আসলে কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। শুরুতে আমাদের এক বসিয়ে দিতে হবে, এক, এবং যেখানে শেষ হবে সেই পর্যন্ত আমাদের শূন্য বসিয়ে যেতে হবে। তাহলে 1 2 3 কত হলো এখানে 1000। তার মানে একের সাথে কত গুণ করতে হবে, 1000। তাহলে আমরা যদি এখানে গুণ করি 1 গুণ 1000, তাহলে আমরা পাই 1000 গ্রাম। এভাবে আমরা এককে রূপান্তর করব। তারপর ধরো আমি বললাম তোমাকে যে 1 সেন্টিমিটার সমান কত মিটার। তাহলে এখন কি করতে হবে দেখো, এখন সেন্টিমিটার, এখান থেকে এই যে মিটার এ পর্যন্ত আসতে বলছে, এখানে শুরু, এখানে শেষ। তাহলে এখন আমাদের কি করতে হবে, ডান পাশ থেকে বাম পাশে আসতে হবে। ডান পাশ থেকে বাম পাশে আসতে গেলে কি করতে হবে, ভাগ করতে হবে। এখন কত দিয়ে ভাগ করব আমরা, সেটার জন্য কি করতে বলেছিলাম, প্রথমেই এক বসিয়ে দিতে হবে, এবং এই যে এক বসিয়ে দিলাম এবং শেষ বিন্দু পর্যন্ত শূন্য বসায় যেতে হবে। তাহলে 1 2, এই যে আমরা পৌঁছে গেলাম, আর শূন্য বসানো লাগবে না, 100। তাহলে 1/100। তাহলে 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার। এভাবে আমরা খুব সহজেই যে কোনো একক থেকে অন্য এককে রূপান্তর করতে পারি। তোমাদের এই সিকোয়েন্স বা এই ধারাবাহিকতাটা একদম মুখস্থ করে ফেলতে হবে। কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, মিটার, লিটার, ডেসি, সেন্টি, মিলি। তখন যদি তোমাদের এটি মুখস্থ থাকে, তোমরা খুব সহজেই এক একক থেকে অন্য এককে রূপান্তর করতে পারবে। বাম দিক থেকে ডান দিকে আসলে গুণ করতে হবে এবং ডান দিক থেকে বাম দিকে আসলে ভাগ করতে হবে। এভাবেই তোমরা করতে পারবে রূপান্তরের ম্যাথগুলা। পরের ক্লাসে আমরা রূপান্তরের আরও ভালো করে ম্যাথগুলা করব, যেগুলো তোমাদের বইতে আছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।